আজকে আমাদের ভিডিওটা একটু অন্য ধরনের। আমার কাছে একটা পাওয়ার স্ট্রিপ আছে, এটা হচ্ছে ওয়াইফাই স্মার্ট পাওয়ার স্ট্রিপ, ঠিক আছে, স্মিচের তরফ থেকে। এইটা কিভাবে কাজ করে, কিভাবে এটা কানেক্ট করতে হয় সেটা আমরা দেখাবো আজকে। এটা বেসিক্যালি একখানা পাওয়ার এক্সটেনশন বোর্ড। এটা ইন্টারনেটের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো এটাকে, আইওটি, ঠিক আছে। এটা অ্যাপসের মাধ্যমে, মোবাইল ফোনে অ্যাপস একটা ইনস্টল করতে হবে, তার মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। তো দেখে নেব কী করে সেটা কানেক্ট করতে হয়, কিভাবে এটা ইউজ হয় সেটা দেখব। তো এটাকে আমরা বার করে নিচ্ছি। এটা সাদা রঙের দেখতে এরকম, এর মধ্যে 3টে প্লাগ রয়েছে আর ইউএসবি রয়েছে কয়েকটা। এখানে উপরে কয়েকটা লাইট রয়েছে, এটা ইন্ডিকেটার কোনটা অন আছে বা অফ আছে এটা বোঝার জন্য। এখন দেখা যাচ্ছে না, আমরা এটা লাইন দিয়ে দেখব। আর এখানে 3টে ইউএসবি পোর্ট আছে, তো এটাকে লাইন দিয়ে নিচ্ছি। তো এখানে কাছে নিয়ে আসলে দেখুন ভালো করে বুঝতে পারবেন, এখানে একটা করে লাল লাইট জ্বলছে, তার মানে এটা সবকটাই অন আছে। আর এখানে একখানা লাইট ব্লিঙ্ক হচ্ছে, একটু অন্ধকার নাহলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, আমি কাছ থেকে দেখাবার চেষ্টা করছি, বোঝা যাচ্ছে খুব একটা। তো এটা হচ্ছে মাস্টার সুইচ, এটা অফ করলে একসাথে সবকটাই সুইচ অফ হয়ে যাবে, আবার অন করলে সবকটা একসাথে অন হয়ে যাচ্ছে। ভালো, আমরা এখানে দুটো লোড দিয়েছি, এইটাতে আর এটাতে। তো এই মাস্টার সুইচের মাধ্যমে একবার মারলে এটা নর্মাল যেরকম এক্সটেনশন বোর্ড কাজ করে সেরকমই সুইচ জ্বলতো। এটাকে ইন্ডিভিজুয়ালি ইউজ করবার জন্য কোনো আলাদা কোনো সুইচ নেই, কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা এক একটা প্লাগকে অন বা অফ করতে পারি। কোন অ্যাপসের মাধ্যমে এটা কন্ট্রোল হয়, তো এই কোম্পানির স্মিচ কোম্পানির আছে, এরই অ্যাপস আমাদের প্রথমে ফোনে ডাউনলোড করে নিতে হবে। এই যে বক্সটা আছে, এই বক্সের পিছন দিকে একটা কিউআর কোড আছে, দেখতে পাচ্ছেন। এইটাকে স্ক্যান করে আমরা ডাউনলোড করে নিতে পারি, বা নর্মালি নাম দিয়ে সার্চ করে আমরা এটাকে ডাউনলোড করতে পারি। তো সবার প্রথমে ফোনে চলে যাব। সবার প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব, যে কোম্পানির নাম লেখা আছে SMITCH স্মিচ। এই যে মাই স্মিচ বলে একটা অপশান চলে আসবে, সেখানে গিয়ে ক্লিক করবেন, দেখবেন ইনস্টলের অপশান আছে, ইনস্টল করে নেবেন। তো এটা আমার ইনস্টল হচ্ছে এখন। ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে একটা ওপেন অপশানটা আমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আমার ফোনে মাই স্মিচ অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ওপেন করতে পারি, বা আপনার যে ফোনের অ্যাপস যেখানে থাকে সেখান থেকে ওপেন করতে পারেন। ওয়েলকাম বলে লেখা রয়েছে, এখানে স্কিপ অপশান আছে দেখতে পাচ্ছেন, বা সরিয়ে সরিয়েও দেখতে পারেন। প্রথমে সাইন আপ করতে হবে, এখানে যে সাইন আপ আছে এখানে কি করতে হবে, আমার করা আছে তাই। তো এখানে আপনি নাম দেবেন, ইমেল আইডি দেবেন, একটা পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতো 8 ক্যারেক্টারে সেট করবেন, কন্টিনিউ করে দেবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমার যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই আমি সাইন ইনে যাচ্ছি। সাইন ইনে যাওয়ার পর আমার অ্যাকাউন্ট নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম, ইমেল আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ করলেই হয়ে যাবে। এরপরে কন্টিনিউ করে নেব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আপনি লগ ইন হয়ে যাবেন আপনার যে অ্যাকাউন্টে। আচ্ছা, আমার এখানে অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করা আছে তাই এটা অফলাইন দেখাচ্ছে এখানে। তো আপনাদের ফোনে এরকম ধরনের আসবে, নিউ ডিভাইসে আমি যাচ্ছি তাহলেই বুঝতে পারবেন। এই এরকম অপশান আসবে, অ্যালাউ, আপনাকে অ্যালাউ ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এক্সটেনশন বলে যে অপশানটা আছে, আমাদের যেহেতু এটাই, এছাড়াও এই কোম্পানির অনেক ধরনের জিনিস দেখতে পাচ্ছেন, স্মার্ট লাইট আছে, প্লাগ আছে, টিউবলাইটও আছে, ল্যাম্প আছে, টেবিল ল্যাম্প আছে, যাই হোক আমাদের হচ্ছে এইটা, সেই জন্য আমরা এখানে ক্লিক করব। করার পর দেখুন এটা যেহেতু আমার অন আছে, এইটা যেহেতু লাইন দেওয়া আছে তাই এখানে একটা লাইট ব্লিঙ্ক করছে, এর জন্য এর যে ওয়াইফাইটা আছে সেটাও অলরেডি অন হয়ে আছে। সেই জন্যে আমার ফোনে এখানে দেখতে পাবেন ওয়াইফাই গেলে এই যে SMITCH S381, এটার সাথে আমি কানেক্টেড হয়ে আছি, এর কোনো পাসওয়ার্ড নেই, এটা নিজে নিজে কানেক্ট হয়ে আছে। যদি না হয়ে থাকে তাহলে এটাতে আপনাকে কানেক্ট করে নিতে হবে, এইটাতে কানেক্ট করতেই হবে প্রথমবার। কানেক্ট করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন সার্চ করে পেয়ে গেছে আপনার ডিভাইসটা,
যেহেতু এটার সাথে আমার কানেক্ট হয়ে আছে, তাই এখানে অপশন দিচ্ছে স্টার্ট সেট আপ। স্টার্ট সেট আপে ক্লিক করলাম, করার পর এটা কোনো কিছু যায় আসে না, যা খুশি একটা ক্লিক করে দেবেন। আমি বেডরুমে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সিলেক্ট ইউর ওয়াইফাই নেটওয়ার্ক, অর্থাৎ এটাকে ব্যবহার করতে গেলে প্রথম আপনার লাগবে হচ্ছে ফার্স্ট ইন্টারনেট কানেকশান অবশ্যই লাগবে, এবং একটা ওয়াইফাই রাউটার বা যে কোনো ধরনের একটা হটস্পট লাগবে যার মধ্যে ইন্টারনেট অ্যাভেলেবেল আছে, যে ইন্টারনেটটা থেকে এই ইউজ করতে পারবে। ঠিক আছে, তো এখানে আমার কাছে অনেক কটা ওয়াইফাই আছে, এর মধ্যে এইটা হচ্ছে আমার ওয়াইফাই। তো এখানে আপনার যতগুলো অ্যাভেলেবেল হটস্পট আছে যার মধ্যে নেট আছে এরকম এগুলো এখানে দেখিয়ে দেবে, না হলে রিস্ক্যান করে নেবেন তাহলে পেয়ে যাবে। আমি এই ফোনটার হটস্পটটা অন করেছি, তো এইটা হচ্ছে এইটা হটস্পটটা হচ্ছে এইটা। তো এইটাতে আমি ক্লিক করে নেব, মানে এইটার সাথে এই ফোনটাকে আমি কানেক্ট করাবো, এই ফোনটা হটস্পটের সাথে এটা কানেক্ট করাবো যাতে এই ফোন থেকে ইন্টারনেটটা ইউজ করতে পারে। তো আমি এটা পাসওয়ার্ড দিয়ে নেবো, পাসওয়ার্ড দিলে এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে। এটা কানেক্ট হচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে, একটা রাইট টিক চিহ্ন এসে গেছে, ইওর ডিভাইস ইজ নাও সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ করবার পর দেখা যাচ্ছে যে এই অপশানগুলো এখানে দেখুন খুলে গেছে। তো এটা আমার কানেক্ট হয়ে আছে ইন্টারনেটের সাথে, অ্যাপসের মাধ্যমে অলরেডি এটা কানেক্ট হয়ে গেছে। তো আমি এটা সকেট 1 অন করে দেখাবো। দেখুন সকেট 1 অন করেছি, দেখুন সকেট 1 ওখানে অলরেডি অন হয়ে গেছে নিজে নিজে। আমার এখানে কিন্তু কোনোভাবেই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট নেই, শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে আমি এটাকে চালাতে সুইচ অন অফ করতে পারবো। নেট যেরকম স্পিড হবে আপনার কাজ তত দ্রুত হবে। তো আমার ইন্টারনেট কানেকশান খুবই স্লো আছে, যেহেতু বিএসএনএল মহান নেটওয়ার্ক আছে। তো অফ করে দিয়েছি আমি অলরেডি, কবে অফ হবে জানি না, এই হয়েছে অফ। তো সকেট 1 হলো, এবার সকেট 2টা অন করে দেখাচ্ছি। সকেট 2, হ্যাঁ সকেট 2তে আমরা একটা কানেকশান দিয়েছি, এই অন হয়েছে এতক্ষণে। দয়া করে ইউএসবি চার্জারও একটা দিয়ে দেখবো, আমার কাছে একটা ফোন আছে, এটাকে কানেক্ট করে দিচ্ছি। তো আমি কানেক্ট করে দিয়েছি, এখানে আছে। আমি ইউএসবির যে অপশানটা আছে সেটাকে আমি অন করে দেবো। এই যে লাস্টে এখানে ইউএসবি 3টে, একটা দিয়ে কাজ হয়, একটা সুইচ দিয়ে কাজ হবে। তো আমি অন করে দিয়েছি, এই যে এখানে চার্জ আরম্ভ হয়ে গেছে, এখানে ছোট্ট একটা লাল লাইট জ্বলছে। তো এখানে দেখুন একটা জিনিস আছে, এটা হচ্ছে টাইমারে আপনি সেট করতে পারেন যে এই সকেট, ধরুন সকেট 2টা আমি 5 মিনিট জ্বালাবো, 1 মিনিট জ্বালাবো, এরকম করে আপনি সেট করে নিতে পারেন। তো এটাকে আমি এবার গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সুইচ অন অফ করে দেখাবো। তো এটা আমার আগে থেকে সেট করা আছে বলে আমি একবার দেখিয়ে দিচ্ছি ডেমোটা কীভাবে করতে হয়, সেটা আমি দেখাচ্ছি পরে। হে গুগল, সুইচ অন দ্য সকেট 1। Alright, turning the switch power strip socket 1 on. হে গুগল, সুইচ অফ দ্য সকেট 1। Sure, turning off the switch power strip socket 1. টার্ন অন হয়ে গেছে, টার্ন অফ কর। তো দেখতে পাচ্ছেন সকেট অফ হয়ে গেছে। তো হে গুগল, সুইচ অন সকেট 2। Okay, turning the switch power strip socket 2 on. অন হয়ে গেছে। তো এখান থেকে আমি টার্ন অফে গিয়ে ক্লিক করলেও অফ হয়ে যাবে। এই যে অফ হয়ে গেল। তো এটা কি করে সেটিং করতে হয় সেটা দেখব। হে গুগল, সুইচ অন টিউব লাইট। Sorry, it looks like that device hasn't been set up yet. তো You can এখানে do that in assistant settings. তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেট আপ করার নেই কোনো ফ্যানের, তো সেই জন্য কি বলছে আমাকে অ্যাসিস্ট্যান্ট সেটিংয়ে যেতে। তো আমরা অ্যাসিস্ট্যান্ট সেটিংয়েই যাব এটাকে সেট আপ করার জন্য। ওপেন অ্যাসিস্ট্যান্ট সেটিং। Opening assistant settings. তো গুগলকেই ওপেনিং অ্যাসিস্ট্যান্ট সেটিং অন করিয়ে নিলাম। নেওয়ার পর নিচের দিকে গেলে দেখতে পাবেন এই ডিভাইসেস বলে একটা অপশান আসছে, ডিভাইসেসের মধ্যে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন উপরে অ্যাড ডিভাইস, এখানে একটা ওপেন হোম অ্যাপ। তো হোম অ্যাপে আমার দরকার নেই, আমাদের অ্যাড এ ডিভাইসে গেলেই হবে। অ্যাড এ ডিভাইসে গেলাম,
তারপরে দেখতে পাচ্ছেন দুটো অপশান দিচ্ছে, একটা হচ্ছে সেট আপ ডিভাইস আর একটা হচ্ছে লিঙ্ক ডিভাইস। তো আমি জাস্ট ডিভাইসটাকে লিঙ্ক করে দিলেই হয়ে যাবে। তো লিঙ্ক ডিভাইসে আমি ক্লিক করব। তো এরপরে প্রচুর ডিভাইস দেখতে পাচ্ছেন। আমরা ডাইরেক্ট এখানে যাব, গিয়ে সার্চ করব SMIT, এই যে স্মার্ট হোম এখানে দেখতে পাচ্ছেন অপশানটা। তো এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আমার এখানে যে ইমেল আইডিটা এবং পাসওয়ার্ড দিয়ে খুলেছিলাম অ্যাকাউন্টটা, সেইটাই আবার এখানে পুট করতে হবে আমাদের। তো এটা খুলে গেছে দেখতে পাচ্ছেন। ওকে, এখানে দেখুন লগ ইন অপশান দিচ্ছে, সিম্পলি ইমেল আর পাসওয়ার্ড। তো যেটা দিয়ে আমি খুলেছিলাম আমার অ্যাকাউন্টটা, তো সেইটা আমি দিয়ে দেবো। এরপরে জাস্ট সিম্পলি লগ ইনে ক্লিক করে দেবো, তাহলেই আপনার অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে এর সাথে। এই যে সাইন ইন বলে অপশান এখানে একটা ঘুরছে, স্ক্রল করছে, লিঙ্কিং স্মার্ট হোম অ্যাকাউন্ট, এটা লিঙ্ক হয়ে গেল, আমার লিঙ্ক হয়ে গেছে। তো কী করে বুঝতে পারবেন, আরেকবার যদি অ্যাড ডিভাইসে যাবেন, এখানে লিঙ্ক ডিভাইসে যখনই ক্লিক করবেন উপরে থেকে দেখবেন এখানে অলরেডি দেখিয়ে দেবে যে আপনার পুরো ডিভাইস লিঙ্ক, তাহলে বুঝতে পারবেন যে আপনার লিঙ্ক হয়ে গেছে। তো ব্যাস, আর কিছু করতে হবে না। হে গুগল, সুইচ অন দ্য সকেট 1। তো আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম সুইচ অন করতে। Turning on the switch power strip socket 1. তো এই সুইচ অন সকেট অন করে দিয়েছে। হে গুগল, সুইচ অফ দ্য সকেট 1। Got it. Turning off the switch power strip socket 1. তো এভাবে আপনারা কাজ করতে পারেন। হে গুগল, সুইচ অন সকেট 2। দেখুন, Turning the switch power strip socket 2 on. তো সকেট 2 অন করে দিয়েছে। হে গুগল, সুইচ অফ সকেট 2। তো সার্কিট 2 না, Escape back from a search. এটা সার্কিট 2 নিয়ে নিয়েছে, ওই জন্য হয়নি। হে গুগল, সুইচ অফ সকেট 2। ওকে, এবার ঠিকঠাক নিয়েছে। Got it. Turning off the switch power strip socket 2. তো এবার ঠিকঠাক নিয়েছে, সুইচ অফ করে দিয়েছে।